তুমি কেমন আছো? আমি ভালো আছি। সিলেটটা একটু ডিফারেন্ট অন্যান্য এলাকার সাথে। আসলে এটা আমার সুযোগ হয়েছে অন্যান্য ডিস্ট্রিক্টে ঘোরার। তো অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে এই এলাকাটা একটু অন্যরকম, প্রকৃতির মধ্যে শান্তশিষ্ট একটা নিরিবিলি পরিবেশ। আর মানুষগুলো অনেক ভালো মনে হয়েছে, খুব ভালো এনভায়রনমেন্ট, খুব ভালো লেগেছে। আসলে আমার অনুভূতি অনেক ভালো। ভালো আছি। এতটুকু, খুব বেশি বলতে পারি না, বুঝতে পারি না। ঢাকার তুলনায় সিলেট মানে এটা তো কম্পেয়ার করাই উচিত না। ঢাকা খুবই ক্রাউডি পলিউটেড সিটি, আর সিলেট তো অনেক পলিউশন মুক্ত, একদম অক্সিজেন চারদিকে সবুজ। হ্যাঁ, অবশ্যই ভালো, সিলেট তো ঢাকার চেয়ে অনেক ভালো। আউট অফ 10 এর মধ্যে সিলেটকে আপনি কত নাম্বার দেবেন? 10-10, 10 এর 10। অবশ্যই 10-10। সব কিছু মিলিয়ে আমি মনে করি অনেক ভালো। মানে ট্যুরিজমের জন্য কেউ যদি বেড়াতে চায়, একটু শহরের পরিবেশ থেকে রিলিফ পেতে চায়, আমি মনে করি সিলেটে আসা অনেক অনেক ভালো প্ল্যান। আমি আসলে দেখা গেছে রাত 12টা-1টার সময় আমি কিন্তু যেমন পানশিতে আমি খেয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে সিকিউরিটি সিস্টেম অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় অনেক ভালো। হ্যাঁ, যে ইচ্ছা করলে এখানে বেরোনো যায়, যেটা আসলে আমি অন্য ডিস্ট্রিক্ট যেমন কক্সবাজারে গেলে যে 10টা-11টার পরে বের হওয়াটা অনেক কিন্তু মানে রিস্কি মনে হয়, কিন্তু এখানে সেটা ফিল করে নেই আমি। আমার এখানে অনেক সিকিউর মনে হয়েছে। অবশ্যই আসতে চাই, আমি বারবারই আসতে চাই এবং প্রতি বছরই আসতে চাই। তো আসলে আমি সুযোগ পেলেই আসতে চাই এবং ভালো লেগেছে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এসেছি। ফ্যামিলি ছাড়াও এর আগে কাজেও যখন এসেছি, আমার প্রতিবারই ভালো লেগেছে। আগের সেই মাজারটা নেই, অনেক কিছুই বদলেছে। এখন এতক্ষণ এটাই ভাবছিলাম যে সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়, বাট আগের অনুভূতিটা আছে, যে একটা ভালো লাগা। কারণ আমাদের দেশ হচ্ছে একটা সাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু মুসলিম কিছুই মানা হয় না, যে যার ধর্মীয় রীতিনীতি আমরা পালন করি। মাজারে এসেছি, ভালো লাগছে, আমরা এর পবিত্রতাটা অনুভব করতে পারছি। এই আমরা আজকে প্রথমেই একটি চা বাগানে স্টে করলাম, ওখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে গেলাম সাদা সাদা পাথর দেখতে। ওখান থেকে তারপর রাতারগুল, এবং আমাদের শেষ গন্তব্যস্থান একটা পবিত্র জায়গা মাজার। খুবই ভালো, মানে দুর্দান্ত বলা যায়, যেহেতু আর সর্বোপরি আমার সন্তানরা আমার সাথে আছে। তো সেই আনন্দ তো বলার ভাষা রাখে না। যে সব মিলিয়ে দিনটাও ভালো ছিল, আবহাওয়াটাও অনুকূলেই ছিল, খুব প্রতিকূলে ছিল না। সাথে আমার সন্তানরা ছিল এবং স্পটগুলোও ভালো ছিল, বেশ ভালো লেগেছে। সিলেটের ভাষা বুঝেন? হ্যাঁ, বুঝবো না কেন, মানে খুব যে বুঝি না তা না, বাট খুব কমও বুঝি না, মোটামুটি। একটু বলেন তো। কেমন আছেন আপনি? এটা কি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কুমিল্লার ভাষায় বলেন? তুমি কেমন আছো? আমি ভালো আছি। ধন্যবাদ। দেখার দরকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা জ্ঞান অর্জন করছো শুধু চীন দেশ পর্যন্ত যাও। অতএব আপনি ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়, আবার বই পুস্তক পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়।